মানুষ তো চাঁদে গিয়েছে, মঙ্গলে রোভার পাঠিয়েছে, এমনকি আমাদের মহাকাশযানগুলো সৌরজগৎ পার করে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। তবে কেন আমরা নিজেদের পায়ের নিচে মাত্র কয়েক কিলোমিটার যেতেই হিমশিম খাচ্ছি? পাতাল জয়ের নেশায় মানুষ প্রথম বড় পদক্ষেপ নিয়েছিল 70-এর দশকে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার মুরমানস্ক অঞ্চলে খুঁড়তে শুরু করেছিল ইতিহাসের গভীরতম গর্ত, যার নাম কোলা সুপারডিপ বোরহোল। প্রায় 20 বছর ধরে খোঁড়ার পর 1994 সালে তারা প্রায় 12.5 কিলোমিটার গভীরে পৌঁছতে সক্ষম হয়। আজ পর্যন্ত এটি মানুষের তৈরি গভীরতম কৃত্রিম বিন্দু। কিন্তু এই গর্ত খুঁড়তে গিয়ে জন্ম নেয় এক হাড়হিম করা রহস্য, যা ইন্টারনেটে নরকের দরজা বা হেল সাউন্ড নামে পরিচিত। গুজব ছড়িয়ে পড়েছিল যে সেই গভীর গর্তের ভেতর মাইক্রোফোন পাঠিয়ে বিজ্ঞানীরা মানুষের আর্তনাদ আর কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। যদিও আধুনিক বিজ্ঞান বলে সেগুলো ছিল আসলে মাটির নিচের টেকটনিক প্লেটের নড়াচড়া আর গ্যাসের চাপের ফলে তৈরি হওয়া বিশেষ এক ধরনের শব্দ। বিজ্ঞানীরা দেখেছিলেন 12 কিলোমিটার গভীরে তাপমাত্রা তাদের ধারণার চেয়েও অনেক বেশি, প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপে ড্রিলিং মেশিনগুলো গলে যেতে শুরু করে এবং পাথরগুলো তরল প্লাস্টিকের মতো আচরণ করতে থাকে। ফলে বাধ্য হয়ে সোভিয়েত ইউনিয়নকে সেই প্রজেক্ট বন্ধ করে দিতে হয়। কিন্তু মানুষ হার মানার পাত্র নয়। 2024 এবং 25 সালে এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছে চীন। সিনজিয়াং প্রদেশের মরুভূমিতে তারা শুরু করেছে সেলডি-টাকে 1 নামক এক অভাবনীয় প্রজেক্ট। 2025 সালের ফেব্রুয়ারি মাসের আপডেট অনুযায়ী চীনের এই ড্রিলিং রিগ 10,910 মিটারেরও বেশি গভীরতা অতিক্রম করেছে। তাদের আসল উদ্দেশ্য হলো মাটির গভীর থেকে খনিজ সম্পদ এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান করা এবং পৃথিবীর অভ্যন্তরে ঘটা ভূমিকম্পের আগাম পূর্বাভাস পাওয়ার কৌশল আয়ত্ত করা। কিন্তু আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা কেন আরও গভীরে যেতে পারছি না? এর পেছনে রয়েছে বিজ্ঞানের 3টি দেওয়াল: তাপমাত্রা, চাপ এবং সময়ের অভাব। প্রথমত, আমরা যত গভীরে যাই প্রতি কিলোমিটারের তাপমাত্রা প্রায় 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকে। 10 থেকে 12 কিলোমিটার নিচে পৌঁছলে সেখানে তাপমাত্রা এমন পর্যায়ে চলে যায় যেখানে সাধারণত কোনো ধাতব যন্ত্র টিকে থাকতে পারে না। দ্বিতীয়ত, উপরের কয়েকশো কিলোমিটার পাথরের যে অসহ্য চাপ তা ড্রিলিং পাইপগুলোকে দুমড়ে মুচড়ে দেয়। আর সবশেষে এই গভীরতায় ড্রিলিং বিট পরিবর্তন করতে বা একবার ওপরে তুলে নিচে নামাতে কয়েক দিন সময় লেগে যায়। সোজা কথায়, আমরা আমাদের প্রযুক্তির একদম শেষ সীমানায় পৌঁছে গিয়েছি।